ছোট ছেলে আমার গরমে কতটা অশান্ত হয়ে গেছে। শান্ত ছেলেটা, যেই ছেলেটা পায়ের নিচে সারাক্ষণ ঘুরঘুর করত, এখন সে ফ্লোরের উপরে প্রিয় ভিউয়ার্স শুধু গড়াগড়ি করে আর মুখের দিকে তাকিয়ে থাকে। বারবার তো গোসল করানো যায় না, হিসেব করে চলতে হয়, কারণ বোবা প্রাণীও তো বলতে পারবে না হঠাৎ একটা রোগ আক্রান্ত হবে। যেই গরম পড়েছে, এই গরমে পশু পাখি, গাছপালা, মাছ প্রাণী সবারই কষ্ট। অ্যাকুয়ারিয়ামের ভিতরে মাছ মরে গেছে, তারপর ঢাকনাটা উঠিয়ে খোলা রেখেছি, বাহিরের হাওয়া বাতাস, ভিতরে অক্সিজেন দেওয়া আছে, তারপরেও পানিটা গরম হয়ে যায়। এতটা গরম, আর এই গরম কোনো প্রাণ নিতে পারে না। চেষ্টা করছি আর কি মিলেমিশে সবাই ভালো থাকার জন্য। বাচ্চা ছেলেটাও গরমে হাঁসফাঁস করছে, তার ভিতরে তার জ্বর এসে গেছে, দেখুন শুয়ে আছে। এই তো সকালবেলা হতে না হতে এই অবস্থা। আজ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, শারীরিক একটু সবারই কম বেশি খারাপ হয়ে গেছে। এই যে গাছগুলো পাতা ঝরে গেছে, নতুন পাতা চলে আসছে, লেবু গাছ, নিম গাছ, সজনে গাছ, আম গাছ, কিন্তু কোনোটাই বাড়ছে না। গরমে কি অবস্থা, হাঁসফাঁস। তারপরও এখান থেকে একটা ঠান্ডা হিমেল হাওয়া ঘরে ঢুকে, বাহিরে প্রচুর বাতাস, একদম উপরে তো, তারপরেও কেন যেন ভ্যাপসা একটা গরম। তো কি আর করা, রান্না বান্না খাওয়া দাওয়া তো করতে হবে। দেখুন রান্নাঘরে কি পরিমাণ রোদ, এর ভিতরে ভয় লাগছে কিভাবে রান্না করব। গ্রাম থেকে আত্মীয় স্বজন আসছে, রান্না তো করতে হবেই, যতই রোদ থাক আর গরম থাক। খাওয়া দাওয়ার আইটেমও চেঞ্জ করে করে করতে হবে, কি আর করার। তো প্রস্তুতি নিচ্ছি কি কি রান্না করব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? গরমে আশা করি সবাই আমার মতো, কিছু বলার নেই। মা দেখুন জামরুল, পেঁপে আর বেল পাঠিয়েছে গরমে এগুলো খাওয়ার জন্য। গ্রামে আমাদের এলাকায় এখন এগুলো বেশি হয়, জামরুলটা বিশেষ করে। এখন এগুলো রান্নার আগে একটু খাবো, আর এগুলো যে নিয়ে আসছে তার জন্য একটু আলাদা করে রান্না বান্না করব। গরমে নিজেরা খাবো, সব মিলিয়ে মিশিয়ে একটু আলাদা আলাদা আইটেম হবে। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই জামরুলটা পানসে ফল, এটা খেলে কিন্তু পানির পিপাসা কিছুটা কমে আসে, আর খেতেও ভালো লাগে, হালকা হালকা টক মিষ্টি। সাদা জামরুল, আর এটা লালও হয়। ছোটবেলা কত খেয়েছি, শহরে এসে কেনা খাবারে আর মন ভরছে না। গ্রাম বাংলার থেকে যা আসে তাই মন ভরে খেয়ে নেই। এই বেলটা একদম ভিতরে হলুদ হয়ে গেছে। আর পেঁপেটার কথা কি বলবো, নিজেদের গাছের পেঁপে, খেতে অসাধারণ। গরমের ফল পাঠিয়েছে মা, এখন একটা তো খাবই, এর সঙ্গে আর ওদের জন্য রান্না বান্না করব। এই দেখুন মেহমানদের জন্য খাসির মাংস রান্না করছি, একদম চর্বিতে ভরা। এই গরমে এরকম চর্বি তেলালা মাংস কি আর করার, মেহমান আসলে তো মেহমানদারি করতেই হবে, এইটাই তো নিয়ম। তো খাওয়া না খাওয়া পরের ব্যাপার, গরমে কে কতটা খাবে, কিন্তু আমার তো আপ্যায়ন করতে হবে আমার মতো করে। তো খাসির মাংসটা মশলাপাতি দিয়ে কষিয়ে ভালো করে নিচ্ছি, এরপরে পানি দিয়ে গায়ে মাখা ঝোল ঝোল করব, পাতলা ঝোল করব, হালকা মশলাপাতিতে রান্না করছি। তো এই আর কি প্রিয় ভিউয়ার্স, গরমে সবাই সাবধানে থাকবেন, পানি জাতীয় জিনিস বেশি খাবেন। বাচ্চাদের, বয়স্ক মা বাবাদের, পশু পাখি যাই থাকুক আপনার পাশে, সবার সেবা যত্ন সবাই করবেন। এই আর কি হয়ে গেল আজকে আমার খাসির মাংসের পাতলা গায়ে ঝোল। কতটা কালারফুলও হয়েছে এবং খেতেও সুস্বাদু। এটাও গ্রাম থেকে আনা খাসির গোশ, আমি নিয়ে আসছিলাম আশুলিয়ার থেকে। তো মেহমান আসছে বলে এটা রান্না না হয়, এই গরমে এরকম খাবার একদম রিস্ক, চর্বিওয়ালা মাংস। এর সঙ্গে আমাদের মতো আমরা আরও কিছু করেছি একটু ডিমের ভাজা অল্প করে। সাদা পোলাওয়ের সঙ্গে এই ডিমের ভাজাটা খেতে দারুণ লাগে, আর সঙ্গে ওই যে
খাসির গোশত চর্বিওয়ালা। ঝরঝরে করে একটু পোলাও হয়েছে, এই যে অল্প করেই রান্না করেছি তো মেহমানদারি করার জন্য। তারপরে এর সঙ্গে আরও করেছি সেগুলো একদম গরমের উপযোগী খাবার, স্বাস্থ্যসম্মত। এই দেখুন, তিতা করল্লা আলু দিয়ে ভাজা করছি সামান্য পেঁয়াজ দিয়ে। এইটা হলো গরমের মূল খাওয়া দাওয়া, শারীরিক সুস্থতার জন্য এরকম খাওয়া উচিত। গোশ, পোলাও, ডিম এগুলো তো মেহমানদের জন্য জাস্ট আপ্যায়ন। আর আম দিয়ে পাতলা করে একদম মুসুরির ডাল রান্না করছি, এই দেখুন। এর সঙ্গে একটা মাছের ভাজাও করছি। তো আজকের এই অবধি, ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। গরমে আপনারাও ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই দেখুন, মাছের ভাজা করছি ডালের সঙ্গে খাওয়ার জন্য। গরমের চেয়ে খাওয়ার আর কি হতে পারে।